পহেলা বৈশাখে মুসলমানদের মধ্যে হিন্দুদের বিধর্মীদের কৃষ্টি কালচার ঢুকে গেছে, ঠিক কিনা? ইতিপূর্বের বছরগুলোতে দেখা গেছে ইহুদি খ্রিস্টান বিধর্মীদের কালচার মুসলমানদের মধ্যে ঢুকে গিয়েছে। তেমনি ভাবে পহেলা বৈশাখেও বিশেষ করে দেখা যায় মুসলমানদের মধ্যে হিন্দুয়ানি চিন্তা ধারণা, তাদের কৃষ্টি কালচার মুসলমানরাও গ্রহণ করেছে, নাউজুবিল্লাহ। যেমনটা হিন্দুরা তাদের ধারণা মতে তারা চৈত্র মাসের রান্না বৈশাখ মাসের পহেলায় খাবে। তারা পান্তা ভাত এবং ইলিশ দিয়ে ভাত খাবে। আজকের বর্তমান সময়ে বিগত বছরগুলোতে দেখা গেছে মুসলমানরা সেই বিধর্মীদের সাথে তাল মিলিয়ে তারাও সেই রকম পহেলা বৈশাখে পান্তা ইলিশ খায়। এইরকম মুসলমানদের মধ্যে দেখা যায় কি যায় না? এমনি ভাবে মুসলমানদের মধ্যেও হিন্দুয়ানি কৃষ্টি কালচার, মঙ্গল শোভাযাত্রা, এইগুলো বিভিন্ন জায়গায় দেখা যায়। এমনি ভাবে হিন্দুয়ানি কৃষ্টি কালচার আরো অসংখ্য বিষয়গুলো দেখা যায়। এগুলো মুসলমান হিসেবে ইমানি দায়িত্ব, এগুলো বর্জন করা দরকার কি দরকার নয়? অবশ্যই দরকার। আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি অন্য কোন মুসলিম ছাড়া অন্য কোন বিজাতির সাথে সম্পর্ক রাখবে, সাদৃশ্য গ্রহণ করবে, ফাহুয়া মিনহুম, সেজন্য তাদের মতোই হয়ে গেল, নাউজুবিল্লাহ। তাহলে ইহুদি খ্রিস্টান বিধর্মীদের সাদৃশ্য মুসলমান গ্রহণ করতে পারে? এই হাদিস মোতাবেক আমি বলতে চাই, যারা মুসলমানরা হিন্দুয়ানি চিন্তা ধারণা মতে যারা এই পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাবে, এমনি ভাবে আবার কি করে ওই টাকা পয়সা যারা বাকি রাখে তারা কি করে হাল খাতার ব্যবস্থা করে। এরকম সমাজে পাওয়া যায় কি যায় না? এগুলো হচ্ছে সমস্ত হিন্দুয়ানি চিন্তা ধারণা। এগুলো যারা করবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতে ফাওয়া মিনহুম, তারা তাদের মতোই হয়ে যাবে, অর্থাৎ তারাও হিন্দু, তারা বিধর্মী হয়ে যাবে, নাউজুবিল্লাহ। অতএব আপনি আমি ইমানি দায়িত্ব হিসেবে এই সকল বিষয়গুলো বর্জন করব, চেষ্টা করলে এগুলো সম্ভব কি সম্ভব নয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিধর্মীদের কৃষ্টি কালচার বর্জন করবার এবং ষড়যন্ত্র, যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ওই সকল ব্যক্তিদের বিরুদ্ধে আমাদের প্রতিহত করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।